2009 সালে মুক্তিপ্রাপ্ত মনপুরা চলচ্চিত্রটি ঠিক যেন এমনি এক কাদামাটি তুলে এনেছিল সাগরের বুক থেকে। তারপর চলচ্চিত্র প্রেমী থেকে ভ্রমণ পিপাসুদের হৃদয় অবধি পাড়া হতে খুব বেশি সময় লাগেনি মনপুরার। দেশের মূল ভূখণ্ডের সঙ্গে সরাসরি কোনো যোগসূত্র না থাকলেও তারা ছুটে গেছে এই দ্বীপ সৈকতে। চলুন সবিস্তারে জেনে নেওয়া যাক এই মনপুরা দ্বীপ ভ্রমণে আদ্যোপান্ত। মনপুরা নামের পটভূমি দ্বীপের নাম কিভাবে মনপুরা হলো সে নিয়ে অনেক মতভেদ আছে। স্থানীয় বয়োজ্যেষ্ঠগণের মতে দ্বীপের অপরূপ সৌন্দর্য ও উপকূলবর্তী খাবার আগন্তুকদের মন জয় করত। এ কারণেই দ্বীপ ও ইউনিয়নের নাম মনপুরা হয়েছে। অনেকের ধারণা মনগাজী শাহবাজপুর জমিদারের কাছ থেকে ইজারা নেওয়া হয়েছিল বিস্তৃত এই জায়গাটি, ফলে তার নামের উপর ভিত্তি করেই এই এলাকার নামকরণ করা হয়েছে। এছাড়া একটি অদ্ভুত গল্পও প্রচলিত আছে এ দ্বীপকে ঘিরে। জায়গাটিতে আগে বাঘ ও হাতির মতো হিংস্র সব জন্তু জানোয়ার বিচরণ করত। একদা মনগাজী নামের এক লোক বাঘের আক্রমণে শিকার হয়ে বেঘোরে প্রাণ হারান। সেই থেকে সবাই দ্বীপটিকে মনপুরা নামে ডাকতে শুরু করে। মনপুরা দ্বীপের ভৌগোলিক অবস্থান বঙ্গোপসাগরের উত্তর দিকে মেঘনা নদীর মোহনায় 373 বর্গ কিলোমিটার জায়গা নিয়ে জেগে আছে দ্বীপটি। বরিশালের ভোলা জেলার মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন স্থলভাগটির 3 দিক মেঘনা আর একদিকে বঙ্গোপসাগর। ভোলা জেলার প্রাণকেন্দ্র থেকে 80 কিলোমিটার দক্ষিণ পূর্ব দিকে অবস্থিত মোট 4টি ইউনিয়ন নিয়ে গঠিত এই উপজেলা এই মনপুরা। এর উত্তরে উপজেলার নাম তজুমউদ্দিন, দক্ষিণে রয়েছে বঙ্গোপসাগর ও পূর্বে নোয়াখালী জেলার হাতিয়া, পশ্চিমে রয়েছে তমিজউদ্দিনের কিছু অংশ, লালমোহন ও চরফ্যাশন উপজেলা। মনপুরা দ্বীপের বিশেষত্ব মনপুরার আকর্ষণীয় বিষয়গুলোর মধ্যে প্রথমেই আছে মাইলের পর মাইল সবুজ ম্যানগ্রোভ বাগান। দক্ষিণে চির সতেজ বনের চারপাশ ঘিরে আছে নদীর ঢেউ। উপজেলা ঘুরে দেখার সময় পর্যটকদের দৃষ্টি আকর্ষণ করে উপজেলা পরিষদের 5 দিঘি এবং চৌধুরী ফিশারিজ প্রজেক্ট। মেঘনা নদীর ওপর দিয়ে 500 মিটার দীর্ঘ মনপুরা ল্যান্ডিং স্টেশনটি এখানকার বেশ জনপ্রিয় একটি স্থান। বিকেল থেকে শুরু করে রাত অবধি এখানে ভিড় হয় দ্বীপবাসী ও ভ্রমণকারীদের। আলমনগর কেওড়া বনে নদীর পার ধরে ভিড় করা হরিণে পাল আলাদাভাবে মনপুরার প্রতিনিধিত্ব করে। জোয়ারের সময় হরিণগুলো মূল সড়কের একদম কাছাকাছি চলে আসে। কখনো এমন অবস্থা হয় এদের নির্বিঘ্নে রাস্তা পার হওয়ার জন্য গাড়ি থামিয়ে অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় থাকে না। এছাড়া মনপুরা চরগুলো শীতের মৌসুমে বিচিত্র ধরনের অতিথি পাখির কলকাকুলিতে মুখরিত হয়ে থাকে। ছোট বড় সব মিলিয়ে মোট 10টি চর রয়েছে এই মনপুরায়। এগুলো হলো চর মুজাম্মেল, চর পাতালিয়া, চর নিজাম, চর পিয়াল, লালচর, চর শামসুউদ্দিন, ডালচর, কলাতলি চর ও চর নজরুল।